আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম, তোর ভালো সময় শুরু হয়ে গেছে কিন্তু। দীপালি। হ্যাঁ ম্যাডাম। এই পরিবারের সমস্ত স্টাফ এই পরিবারের লোক। এখানে কেউ মুখ ঢেকে মুখ লুকিয়ে থাকবে না। এই মুখেই যদি আমি কালি না লাগিয়ে দিয়েছি তাহলে আমার নামও দেবলীনা নয়। শাড়ি পরেছো কেন তুমি? কে বলেছে? সবাই পড়ে আছে। আমি বলেছি কি? দিদি, এ নিশ্চয়ই নিজে নিজে ঠিক করে নিয়েছে কি পড়বে। এরা কি এসব কাউকে জিজ্ঞাসা করা ধার ধারে নাকি? তোমার যা বয়স তাতে সমস্ত কাজ সামলে শাড়ি ম্যানেজ করা সম্ভব নয়। দীপালি, ও শাড়ি পরবে না। যে পোশাক পরে তুমি কমফোর্টেবল সেই পোশাকই পরবে এখন থেকে, কেমন? এটা রাখো টেবিলে। দেবী মায়ের সামনে যেতে আমার আর কোনো বাধা রইল না। আচ্ছা শোনো, ম্যাডাম বলেছেন আজকে ভেজ রান্না হবে আর স্যার ভেজ স্যুপ খাবে, ঠিক আছে? আর ম্যাডাম আজকে তাড়াতাড়ি ডিনার করবেন, তাই আমাদেরকে হাত চালিয়ে কাজ করতে হবে, বুঝেছো? চলো। কুসুম, কুসুম, কিরে ওরকম গুম হয়ে আছিস কেন? এই কুসুম, এই কি হচ্ছে? পিসি, আমাকে একবার চিমটি কাটো তো। হ্যাঁ, চিমটি কাটো। তার মানে আমি স্বপ্ন দেখছি না? আমাকে আর মুখ লুকাতে হবে না, আমি যখন খুশি দেবী মায়ের সামনে যেতে পারবো। হ্যাঁ পারবি। না, কি হলো প্রিন্সেস? ও মাই গড, তুমি এখনো চেঞ্জ করোনি? একটা কাজের মেয়ে পেল ফুলের মালা আর আমি একটা সামান্য ফুল, ব্যাস। প্রিন্সেস, কি বাচ্চাদের মতো করছো? আরে বাবা, একটা সামান্য ফুলের মালাই তো পেয়েছে। যে মালা আমার জন্য বরাদ্দ ছিল মম। প্রিন্সেস, তুমি তো জানো মম, আমি হাঁটতে পছন্দ করি না। ওই একটা কাজের মেয়ের কাছে আজকে আমি হেরে গেছি। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তার জন্য আমাকে যা করতে হবে আমি করব। কিচ্ছু করবে না তুমি, কিচ্ছু করবে না। তুমি তোমার লক্ষ্য থেকে না সরে যাচ্ছ প্রিন্সেস। এসব অহংকার, প্রাইড, এগুলো বাদ দাও নিজের জীবন থেকে। তোমার টার্গেট হলো ইন্দ্রাণী গাঙ্গুলির সাম্রাজ্য। এই নাটক আমি আর চালিয়ে যেতে পারছি না মম। কিছু করার নেই বেবি, চালিয়ে যেতে হবে। লিসেন, ওরা হলো বড় লোক এবং বুদ্ধিমান, এটাই প্রবলেম। তোমার যদি পান থেকে চুন খসে না, ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক ধরে ফেলবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই বিয়ের আয়োজন করো মম, কারণ এই নাটক আমি আর চালিয়ে যেতে পারছি না। ওই বাড়ির বউ হয়ে ঢুকবো আমি, আর ওই কাজের মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো, আর তারপর ওই গোটা গাঙ্গুলি পরিবারকে নিজের ইশারায় উঠবস করাবো।
ঘন্টু, এটা ঠাকুরের প্রসাদ, হা কর। পায়েস। হা কর, হা কর। দারুণ হয়েছে দিদি। কুসুম, কুসুম, প্রথম দিন কেমন হলো? সব ঠিকঠাক ছিল তো? আরে শঙ্করদা, আজকে তো কুসুম সবার মন জয় করে নিয়েছে। তাই? ভালো রান্না করেছে কুসুম, সবাই খুব প্রশংসা করেছে ওর রান্নার। বাবা, দেবী ভাইয়ের আমার হাতের রান্না খুব পছন্দ হয়েছে। আমি জানতাম মা, আমার মেয়ের হাতের রান্না করতে আমার পছন্দ হবেই হবে। আরে শঙ্করদা, কুসুম তো আজ সবার মুখ উজ্জ্বল করেছে। বাবা, জানো দেবী মা আমাকে অনুমতি দিয়েছে, আমি যখন ইচ্ছা দেবী মায়ের সামনে যেতে পারবো। তাই? খুব খুশি। বাহ! আমি যেতে পারবো। এই রে, পান থেকে তো লুকোতে হবে। ছোট সাহেব, আপনি? ছোট সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। কুসুম, আত্মসম্মানটাই মানুষের কাছে সব। ভুল না করলে কখনো কারোর কাছে ক্ষমা চাইবে না। তোমার ঠাকুরের ভোগ আজ খুব সুন্দর হয়েছিল, ধন্যবাদ। তোমার হাতের রান্না মায়ের ভীষণ পছন্দ হয়েছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কুসুম, ভাব, বাবা নিজে আজকে তোকে ধন্যবাদ জানাতে এসেছে। পিসি, কালকে তো আমাকে দেবী মায়ের মন্দিরে যেতেই হবে। ও বাবা, বলছিলাম যে কালকে না আমি কুসুম, এত দামি ঘড়ি তোর হাতে কোথায় পেলি? এটা হ্যাঁ, এটা হলো আমার প্রথম দিনের কাজের উপহার। বলিস কি রে? হ্যাঁ, প্রথম দিনে উপহার? কুসুম, তোর ভালো সময় শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আমার প্রসাদ। শঙ্করদা, প্রসাদ আমি তোমায় দিচ্ছি, এই না। এই উপহারটা তো ছোট সাহেব আমাকে পরিয়ে দিয়েছে, তার মানে ছোট সাহেবের জন্যই আমার ভালো সময় শুরু হয়েছে। এবার পরবর্তী চাল চালতে হবে প্রিন্সেস। ঈশানকে নিজের কবজায় করতে হবে। ইম্পসিবল মম। ঈশান এখনো ওর মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকে, আর যার নিজের কোনো সে নেই, যে এখনো নিজের মায়ের কথা শুনে, তাকে আরে বাবা, তাকে তুমি নিজের কথায় ওঠাবে আর বসাবে, বুঝতে পারলে? সারা বাড়ি আমি তোকে হন্যে হয়ে খুঁজছি, আর তুই এখানে বসে আছিস সারা দিন ধরে মুখ ভার। আরে কি হয়েছে আমাকে বলবি? ঈশান, তুই আমার থেকে তো কোনো কথা লুকোস না, কি হয়েছে? ভাইরা, আমি এই বিয়েটা করতে চাই না। কিন্তু কারণটা কি? কারণ আমার এই মেয়েটাকে পছন্দ নয়।